ইসলামের বিরুদ্ধে নানাবিধ বিভ্রান্তি ছড়ানো হয়, কখনো উদ্দেশ্যপ্রণোদিতভাবে, কখনো ইচ্ছাকৃতভাবে, যাতে ইসলাম ফুরিয়ে কাজ করে। তো অন্যতম একটি বিভ্রান্তি হলো সেটা হচ্ছে ইসলাম সন্ত্রাসের ধর্ম বা জোরপূর্বক ইসলাম বল প্রয়োগে বিশ্বাসী, তলোয়ারের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে, বিশৃঙ্খলাকে উৎসাহিত করে, এ ধরনের একটি বিভ্রান্তি ছড়ানো হয়। ইসলামকে মাঝে মধ্যে সন্ত্রাসবাদের তকমা দেয়া হয়। তো আসলে কি ইসলাম সন্ত্রাসবাদের প্রতি উস্কে দেয়, না ইসলাম আসলে শান্তির কথা বলে? ধন্যবাদ সম্মানিত সঞ্চালক মহোদয়। আজকে আপনি চমৎকার একটি বিষয় নিয়ে আসছেন। ইসলামের বিরুদ্ধে নানাবিধ বিভ্রান্তি ছড়ানো হয়, কখনো উদ্দেশ্যপ্রণোদিতভাবে, কখনো ইচ্ছাকৃতভাবে, যাতে ইসলাম ফুরিয়ে কাজ করে। তো অন্যতম একটি বিভ্রান্তি হলো সেটা হচ্ছে ইসলাম সন্ত্রাসের ধর্ম বা জোরপূর্বক ইসলাম বল প্রয়োগে বিশ্বাসী, তলোয়ারের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে, বিশৃঙ্খলাকে উৎসাহিত করে, এ ধরনের একটি বিভ্রান্তি ছড়ানো হয়। আসলে কি তাই? না, বরং ইসলাম মানে হচ্ছে শান্তি। যেই ধর্মের নাম হলো শান্তি, সেটি কীভাবে অশান্তির কাজ করে। এবং আপনি অবাক হবেন যে আল্লাহ তাআলার ৯৯টি নাম আছে, তার মধ্যে একটি নাম হচ্ছে সালাম, মানে শান্তি। অর্থাৎ ইসলাম শান্তি, যিনি পাঠিয়েছেন তার নাম শান্তি। কার মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি? নবীকে ইসলাম। ওনার অপর নাম কি? আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনাকে শান্তির, বিশ্ববাসীর জন্যে শান্তির প্রতীক করে আমি পাঠিয়েছি। তাহলে যার মাধ্যমে পেয়েছি তার নাম শান্তি। এমনকি একজন মুসলিম আরেকজন মুসলিমের সাথে যখন দেখা হয়, আমাদের অভিবাদন, আমাদের যে পারস্পরিক কুশল বিনিময়ের আমাদের ল্যাঙ্গুয়েজকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার প্রতি শান্তি বর্ষিত। এমনকি দেখুন, একজন রাষ্ট্রপতি শপথ গ্রহণ করেন ৫ বছরের জন্য একবার, কিন্তু একজন মুমিনকে অশান্তির বিপক্ষে শান্তির পক্ষে ৫ বার স্লোগান দিতে হয়। কিভাবে? আমরা যে নামাজ শেষ করি দৈনিক ৫ বার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার প্রতি, গোটা বিশ্ববাসীর প্রতি শান্তি প্রতিষ্ঠিত হোক। এভাবে কোরআন কারীমে আমরা দেখি যে আল্লাহ তাআলা বলছেন, লা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা, যে সাবধান, যে এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হওয়ার পর কোনো ধরনের যাতে গোলযোগ সৃষ্টি না হয়, সন্ত্রাস সৃষ্টি না হয়, সেটি কঠোরভাবে তোমাদেরকে মানতে হবে। আল্লাহ তাআলা বলছেন আরও, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল, যে ঝগড়া সৃষ্টি করা, বিভেদ সৃষ্টি করা, ফিতনা সৃষ্টি করা যুদ্ধের চেয়েও মারাত্মক এবং ভয়াবহ। এমনকি যারা গোলযোগ সৃষ্টি করবে, সন্ত্রাস সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধে ইসলাম কঠোর আইন প্রয়োগ করছে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ করবে এবং যারা সন্ত্রাস সৃষ্টি করবে, জাস্টিসকে ৪টি অপশন দেওয়া হচ্ছে বিচার করার জন্য। হয়তোবা তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য, তাকে কঠোর, তাকে যেটাকে বলা হয় ক্যাপিটাল পানিশমেন্ট, মৃত্যুদণ্ডের কথা আছে। আবার হয়তোবা তাকে নির্বাসিত করা হবে, অথবা তাকে হাত পা কেটে দিয়ে মানুষের সামনে উজ্জ্বলতর দৃষ্টান্ত স্থাপনের বিভিন্ন বিধি একজন জজ সাহেবকে আল্লাহ তাআলা দিচ্ছেন। তার মানে হলো ইসলাম শান্তি চায়, অশান্তি, সন্ত্রাস এবং গোলযোগ সৃষ্টি এগুলো কোনো অবস্থাতেই কাম্য নয়। এমনকি আল্লাহ তাআলা বলছেন, লা তুফসিদু ফিল আরদি, আল্লাহ তাআলা বলছেন যে তোমরা জমিনে সন্ত্রাস সৃষ্টি করো না, বিপর্যয় সৃষ্টি করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, আল্লাহ তাআলা কোনো বিপর্যয় সৃষ্টিকারীকে, ফাসাদ সৃষ্টিকারীকে পছন্দ